পলিথিন নিষিদ্ধ হলেও এর কোনো প্রভাব নেই চাঁদপুরের হাট বাজারে। পলিথিন বন্ধে বেশ কয়েকটি অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করা হলেও কমছে না এর ব্যবহার। চাঁদপুর ওয়্যারলেস বাজার থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি বিল্লাল ঢালি। বিল্লাল ঢালি, এই যে পলিথিন নিষিদ্ধ করা হলো, বারবার অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানাও করা হলো, তারপরও এর ব্যবহার কেন কমছে না? এ বিষয়ে কি আছে জানাবেন না বিস্তারিত? ধন্যবাদ শিলা। আমি আপনাকে জানিয়ে রাখি, এখানে মূলত পলিথিনের যে ব্যবহার এটি নিষিদ্ধ করা হলেও এর প্রভাব কমছে না, কারণ হচ্ছে ব্যবসায়ীদের মুনাফা। ক্রেতাদেরকে পণ্যের সাথে এই যে পলিথিন ব্যাগটি দেওয়া হচ্ছে, এটি আসলে মূলত ফ্রি দেওয়া হচ্ছে। এইটি কিনতে দোকানদারদের খরচ হচ্ছে 20 থেকে 25 পয়সা মাত্র। কিন্তু এর বিকল্প যে ব্যাগগুলি আছে, এই ব্যাগগুলি কিনতে কিন্তু প্রতি দোকানদারকে গুনতে হচ্ছে 2 টাকা। মূলত এই যে তাদের 1 থেকে 1.5 টাকার যেই লাভের অংশ, এই লাভের অংশটি বাঁচিয়ে রাখার জন্যই কিন্তু দোকানদাররা এই পলিথিন ব্যাগগুলি ব্যবহার করে থাকেন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। চাঁদপুরে ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানার আওতায় আনা হয়েছে এই পলিথিনের জন্য। আপনাকে একটু জানিয়ে রাখি, চাঁদপুরে কিন্তু পলিথিন উৎপাদনের কোনো ফ্যাক্টরি নেই, উল্টো পাটকল আছে 2টি, যা এখন বর্তমানে বন্ধ রয়েছে। এই চাঁদপুরের আশেপাশের জেলা যেমন মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, এই জেলাগুলো থেকেই কিন্তু এই পলিথিনগুলো আমদানি করা হচ্ছে। তো প্রশাসনের সাথে আমি কথা বলেছিলাম, জেলা প্রশাসকের সাথে, তিনি আমাকে জানিয়েছেন সরকারি যে সিদ্ধান্ত পলিথিন নিষিদ্ধ করা হয়েছে, এই কার্যক্রমকে বাস্তবায়ন করার জন্য তারা আরো কঠোর অভিযান পরিচালনার উদ্যোগ নেবেন এবং তারা মন্ত্রণালয়কে অবগত করেছেন যে কেন এই পলিথিনগুলি বন্ধ করা যাচ্ছে না। তারা মূলত পলিথিনের বিকল্প যেই ব্যাগগুলি আছে, এই ব্যাগগুলিকে সর্বসাধারণের কাছে পৌঁছে দিতে যাতে এই উদ্যোগ নেওয়া হয় সে বিষয়ে তারা জানিয়েছেন এবং তারা সহসাই এই বিষয়ে উদ্যোগ নেবেন। এখন ক্রেতা সাধারণের সাথে আমি কথা বলেছি, তারা বাজার করার সময় বড় বড় ব্যাগ নিয়ে আসেন, কিন্তু বড় বড় ব্যাগের ভিতরে তারা যে ছোট ছোট যে পণ্যগুলি ক্রয় করছে, সেই পণ্যের সাথে কিন্তু পলিথিন ব্যাগটা ব্যবহার হচ্ছে। শাকিলা, এই ছিল আমার কাছে।